গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কীভাবে একটি পারচেজ রিটার্ন ক্রিয়েট করবেন সেই প্রসেসটি দেখাবো। পারচেজ মডিউলে গিয়ে পারচেজ রিটার্ন পেজটি ওপেন করছি। স্ট্যান্ডার্ড এডিশনের একটি অ্যাডভান্টেজ হলো আপনি ইন্ডিভিজুয়াল পারচেজ ইনভয়েসের এগেইনস্টে পারচেজ রিটার্ন ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ কোনো পারচেজ করার পর কোনো কারণে রিটার্ন করার প্রয়োজন হলে এই পেজটি ব্যবহার করেই ওই ইন্ডিভিজুয়াল পারচেজ ওয়াইজ আপনি রিটার্ন করতে পারবেন। আমি এখন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রসেসটি খুবই ফ্লেক্সিবল এবং মিনিমাল কিছু ডেটা এন্ট্রির প্রয়োজন হয়। সাপ্লায়ার নেম ফিল্ডে আপনি যে সাপ্লায়ারের কাছে পারচেজ করেছেন সেই সাপ্লায়ারগুলোই এখানে শো করবে। আমি একটি সাপ্লায়ার সিলেক্ট করে নিচ্ছি। এই সাপ্লায়ারের এগেইনস্টে যে পারচেজ ইনভয়েসগুলো ক্রিয়েট করা হয়েছিল সেই পারচেজ ইনভয়েসগুলি এখানে শো করবে। আমি একটি পারচেজ ইনভয়েস সিলেক্ট করছি। দেখতেই পাচ্ছেন গ্রিডে অলরেডি এই ইনভয়েসের সকল ডিটেলসগুলো চলে এসেছে, অর্থাৎ আইটেম নেম, কোন ওয়্যারহাউসের পারচেজ ছিল, পারচেজ কোয়ান্টিটি, যদি রিটার্ন করে থাকেন অর্থাৎ এই ইনভয়েসের এগেইনস্টে যদি পূর্বে কোনো রিটার্ন করে থাকেন তাহলে রিটার্ন কোয়ান্টিটিতে এখানে শো করতো, করা হয়নি তাই 0 শো করছে। ব্যালেন্স কোয়ান্টিটি, রেট, কোয়ান্টিটি মানে অর্থাৎ অল অফ ডিটেলস এখানে শো করছে। এখানে একটি বিষয় হলো আপনি পারচেজ রেট চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আপনি যে রেটে পারচেজ করেছিলেন সেই রেটেই রিটার্ন করতে হবে এবং ভ্যাট যত % এন্ট্রি করেছিলেন এখানে সেটাই থাকবে, যা চেঞ্জ করা যাবে না। আমি এখন পার্শিয়াল কিছু কোয়ান্টিটি রিটার্ন করে দেখাচ্ছি। চেক সিলেক্ট করছি। দেখুন রিটার্ন কোয়ান্টিটি আপডেট হয়ে গিয়েছে, টোটাল রিটার্ন অ্যামাউন্টটি শো করছে। এখন সেভ করলে এই রিটার্নটি ক্রিয়েট হয়ে যাবে। আমি সেভ করে নিচ্ছি। পারচেজ রিটার্ন 3 ক্রিয়েট হয়ে গিয়েছে, তার সাথে একটি রিপোর্টও জেনারেট হয়ে গিয়েছে। রিপোর্টটি দেখিয়ে দিচ্ছি। এই রিটার্নটি অলরেডি অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। আপনি চাইলে টুডে ইনভয়েস লিস্ট থেকেও ইনভয়েসগুলো দেখতে পারবেন। অর্থাৎ আমি যদি একটু ডেট রেঞ্জ সিলেক্ট করি, সার্চ করলাম, এবং আপনি চাইলে ওই পারচেজ রিটার্ন ইনভয়েসগুলো ডাউনলোডও করতে পারবেন বিভিন্ন ফরম্যাটে। আমি একটি রিটার্ন ডিটেলস দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করতে পারবেন পিডিএফ ফরম্যাটে অথবা এক্সপোর্ট করতে পারবেন পিডিএফ, এক্সেল, ওয়ার্ড ফরম্যাটেও। পারচেজ রিটার্ন ক্রিয়েট করার পর যদি কোনো ভুল করে থাকেন তাহলে ওই ইনভয়েসটি এডিট বা ডিলিট করার অপশন রয়েছে। ডানে একটি এডিট বাটন দেখছেন, এই এডিটর পেজ থেকে আপনি এডিট বা ডিলিট করতে পারবেন। কিন্তু অথরিটি থেকে আপনার যদি পারমিশন থাকে তখনই এডিটর পেজটি আপনার কাছে শো করবে। এডিটর পেজে চলে যাচ্ছে। এখানে এই ডেট রেঞ্জে যত পারচেজ রিটার্ন ক্রিয়েট করা হয়েছিল সবগুলোই শো করছে। প্লাস আইকনে ক্লিক করলে এডিট বা ডিলিটের অপশন পেয়ে যাবেন। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে শুধুমাত্র আপনার কোয়ান্টিটি এডিট করারই সুযোগ পাবেন। আপনি যদি ডিলিট করতে চান ডিলিট ভাউচার বাটনে ক্লিক করলেই রিটার্নটি ডিলিট হয়ে যাবে। আমি কোয়ান্টিটিটি এডিট করে নিচ্ছি, আপডেট করে নিচ্ছি। লক্ষ্য করুন আপডেট হয়ে গিয়েছে। এভাবে একটি পারচেজ রিটার্ন ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। পারচেজ রিটার্ন রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া সাপোর্ট নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।